আপনি বলুন, ঝন্টুবাবু বলবেন তারপর। হ্যাঁ, এসে প্রমাণ করতে হবে। ঝন্টুবাবু। হ্যাঁ, আমি 2006-এর মেজর রিভিশনের সময় নির্বাচন কমিশনের দপ্তরে মুখ্য একটা কাজে যুক্ত ছিলাম 9 অবধি। মাথায় রাখতে হবে 2002 সালে কিন্তু এসআইআরটা হয়। এসআইআরটা ভারত সরকারের সংবিধান রাইটস দিয়েছে রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলস 25 নম্বর ধারায় ইন্টেন্সিভ বা সামারিলি পার্টলি ইন্টেন্সিভ অর পার্টলি সামারি। এই ইন্টেন্সিভ রিভিশনটা কিন্তু সংবিধান 25 নম্বর আর্টিকেলে দিয়ে রেখেছে। সেই আর্টিকেলের আয়তায় 2002 সালে যখন এ রাজ্যে ভোটার লিস্টের এসআইআরটা হয় 4,86,00,000 ভোটারের মধ্যে 28 লক্ষ ভোট কেটে গিয়ে 4,58,00,000 দাঁড়ায় সে বছর। ফ্যাক্ট দেখো, 6-এ যখন আমি নির্বাচন কমিশনের এতে কর্মরত, মাত্র 4 বছরের মাথায় আরেকটা মমতা ব্যানার্জির সাংঘাতিক একটা মুভমেন্টের পরে সেকেন্ড টু সেকেন্ড এসআইআর হলো না, পশ্চিমবঙ্গে একটা ইলেকটোরাল রোলের একটা সাংঘাতিক মেজর ডিভিশন হলো। ইলেকটোরাল অবজারভার কেজি রাওকে পশ্চিমবঙ্গে পাঠিয়ে এই ইলেকটোরাল রোলে মাত্র 4 বছরের মাথায় ফার্দার 9 লক্ষ ভোটারের নাম কাটা গেল। কেন তথ্যটা বলছি, এসআইআর হওয়ার 4 বছরের মাথায় আবার ভুতুরে ঢুকলো। তাহলে 2002 সাল থেকে 25 অবধি কত ভুতুরে ঢুকতে পারবে বা মৃত ভোটার থাকতে পারে গেস করো। ঠিক। এইবার প্রশ্নটা হচ্ছে সংবিধান কি বলছে। এখানে তো অনেক 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 কথা হলো। তো মমতা ব্যানার্জি বলছেন ইআরও ডিআরও কাউকে পানিশমেন্ট দিতে দেব না, অথচ নির্বাচনের তালিকা তৈরি হয়নি বলে ভারতবর্ষের সংবিধানের স্বাধীনতার পরের ইতিহাস বলছে তৈরি সঠিক সময় হতে পারেনি বলে অসম এবং জম্মু কাশ্মীরের নির্বাচন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। আমি কিন্তু প্রকাশ্যে বলছি, এটা নির্বাচন কমিশনের একদম সংবিধানটা আমার কাছে, সংবিধানে পরিষ্কার লেখা আছে এখানে চিফ ইলেকটোরাল অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার এটসেট্রা ডিম টু বি অ্যান্ড ডেপুটেড টু দ্য কমিশন। চিঠিটায় কি লেখা ছিল এখানে আমরা তো জানি, মুখ্য সচিবকে কি চিঠি লিখেছিল, চিঠিটায় কিন্তু শ্যাল লেখা আছে, নির্বাচনে লেখা আছে শ্যাল বি ডিম টু বি অন ডেপুটেশন টু দ্য ইলেকশন কমিশন, অর্থাৎ কোনো রিকোয়েস্ট নয়, নির্বাচন কমিশনেরই না শুধু তাই নয়, শুধু তাই নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং ইআরও ডিআরও প্রত্যেকটা স্তরের মাঝখানে রাজ্যের কোথাও কোনো সমন্বয়ের জায়গা নেই। ডিরেক্ট টু ডিরেক্ট সিএম এই কথাটা বলে সিএম জনপ্রতিনিধি বেঁচে যাবে, রাহুল গান্ধীর মতো লিখিত দেয়নি, উনি বেঁচে যাবেন। এই চাকরি যারা করছে তার মধ্যে 2 জন 2012 WBCS ইয়াং ব্যাচ, তাদের চাকরি চলে গেছে, সাসপেনশন, না লিখিত দেয়নি, পিঠ বাঁচিয়ে তেজস্বী যাদবের মতো পালিয়ে যাবে। কিন্তু এই চাকরি এমপ্লয়ি অশোক স্তম্ভ ধারণ করা এই অফিসাররা, যাদের মধ্যে 2012 সালের 2 জন WBCS অফিসার সাসপেনশন হয়েছে, ওরা আলাপনের মতন ওদের স্যালারি পিএফ পেনশনটা আটকে যাবে। ভাই আমি আবারও বলছি তোমার চ্যানেলের মাধ্যমে, অশোক স্তম্ভ ব্যবহারকারী পিওর গভর্নমেন্ট অফিসারটা কি বেনজল বাঁচানো? আমি একটা কথা বলে দিই, একটা কথা দেখো, এখানে ভারত সরকারের একটা অর্ডার আছে 98-এর, ভারত সরকারের 98-এর স্বরাষ্ট্র দপ্তর বলছে ভারতবর্ষে 1,80,00,000 অনুপ্রবেশকারীর মধ্যে 1,25,00,000 আছে ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ তৎকালীন ভোটার তালিকা অনুযায়ী প্রতি 4টা ভোটার পিছু 1 জন অনুপ্রবেশকারী। এইবার শোনো, এটা ছিল তখনকার রিপোর্ট। তার পরের রিপোর্টটা কি বলেছে, যে আজকের দিনে ভোটার তালিকার 2011 সালে মমতা ক্ষমতায় আসার পরে তৎকালীন মনমোহন সিং সরকার বলছে, মমতা তাদের বন্ধু সরকার, 5 গুণ অনুপ্রবেশকারী বেড়েছে। এবং 13 সালের রিপোর্ট ওই সরকারই বলছে যে 8টা জেলায় যে হারে লোক ঢুকেছে সেই সংখ্যা ধরলে 122টা বিধানসভা মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীতে জিতবে। এবং শোনো, কেউ যদি 294টা, আমি 11টা বলেছি, 11টা বলেছি, 294 নম্বরের মধ্যে কেউ যদি পরীক্ষা না দিয়ে 120 পেয়ে যায়, সে এই নম্বরটা টিকিয়ে রাখার জন্য মরিয়া হবে না? মরিয়া হবে কেন? সেটাই তো হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।